কি সবাই তো বলেন আল্লাহ। সবাই জানে আল্লাহ। ওই দোকানদার যে নামাজের সময় ব্যবসা করতেছে সেও জানে রাজ্জাক আল্লাহ, রিজিক দেনেওয়ালা আল্লাহ। কিন্তু তারপরেও চিন্তা করে কাস্টমার হাত ছাড়া হয়ে যাবে, না না যাওয়া যাবে না, এখন একটু ব্যবসা বাণিজ্য করি, নামাজ পড়ে কাজা করে দিই, কাজাও তো পড়া যায়। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুরের প্রথম আয়াতের মধ্যে বলেছেন, হ্যাঁ এই দুনিয়ার জিন্দেগিটার মধ্যে মানুষ লোভ লালসায় এমন ভাবে অন্ধ হয়ে আছে, মোহাচ্ছন্ন হয়ে আছে, এমন ভাবে গাফেল হয়ে আছে যে আল্লাহর কথাই ভুলে গেছে, আল্লাহর কথাই স্মরণ নেই। শুধু লোভ বাড়ে, দিন দিন বাড়ে, প্রাচুর্যতার লালসা, ক্ষমতার লালসা, টাকার লালসা, সম্পদের লালসা, লোভ দিন দিন বাড়তেই থাকে, কখনো কমে যায় না। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আপনারা কম বেশি সবাই এই আয়াত তেলাওয়াত করেন, এই সূরা তেলাওয়াত করেন, নামাজের মধ্যে তেলাওয়াত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহুমুত তাকাসুর, দুনিয়ার বান্দাগুলো, দুনিয়ার মানুষগুলো প্রাচুর্যতার লালসার মধ্যে গাফিল হয়ে আছে, অন্ধ হয়ে আছে, মোহাচ্ছন্ন হয়ে আছে। দুনিয়ার লোভ লালসা মানুষকে অন্ধ বানায় রেখেছে, প্রাচুর্যতার লোভ লালসা মানুষকে গাফিল বানায় রেখেছে, এমন ভাবে অন্ধ বানাইছে লোভ কমে যায় না, লোভ শুধু দিন দিন বাড়তে থাকে। উদাহরণ দিলে বুঝবেন, মনে করেন আপনার এই এলাকার মধ্যে কোন একজন টাকাওয়ালা সম্পদওয়ালা একটা বিল্ডিং বানাইলো। এইবার বলেন তো দেখি, যদি একটা বিল্ডিং বানায় লোভ কি কমে যায় নাকি আরো বাড়ে? একটা বিল্ডিং থাকার জন্য যথেষ্ট, একটা ঘর হইলেই মানুষের থাকার জন্য যথেষ্ট হয়ে যায়। কিন্তু বিল্ডিং ওয়ালার এমন লোভ হয়ে গেছে, একটা বিল্ডিং বানাইছে একতলা, এইবার বলে না না আরো একটা বানাবো পাঁচতলা। যদিও পাঁচতলা তার দরকার নাই, তারপরেও বানানো লাগবে, থাকা লাগবে, ভাড়া দেওয়া লাগবে, ইনকাম করা লাগবে, লোভ বেড়ে গেছে। মনে করেন পাঁচতলা একটা বিল্ডিং বানাইলো, পাঁচতলা বানানোর পর এইবার আর এলাকায় থাকতে চায় না, এইবার তার টার্গেট হয়ে যায়, এইবার তার লোভ জাগ্রত হয়ে যায়, এলাকায় আর বিল্ডিং বানাইলে চলবে না, এইবার বিল্ডিং বানাইতে হবে ঢাকার গুলশান, ঢাকার বানানিতে। টার্গেট ওইদিকে চলে গেছে, টার্গেট খোলা এলাকায় নাই। আবার কেউ যদি ঢাকার গুলশান বানানিতে বিল্ডিং বানায় ফেলায়, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 10টা বিল্ডিং হয়ে গেছে, এইবার তার টার্গেট আর দেশের ভেতরে থাকে না, তার টার্গেট এইবার বিদেশে চলে যায়, তার টার্গেট এইবার ইউরোপে চলে যায়, আমেরিকায় চলে যায়। আমি শুধু বাংলাদেশে বাড়ি বানাবো না, আমার বাড়ি এইবার আমেরিকায় হবে, এইবার আমার টার্গেট হয়ে যায়, তখন ওই বান্দার টার্গেট হয়ে যায় ইউরোপে, আমেরিকায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহা প্রাচুর্যতার লোভ, সম্পদের লোভ দিন দিন শুধু বাড়তেই থাকে, কখনো কমে যায় না। আমার ঠিক তেমনি ভাবে ক্ষমতার লোভ। আপনার এলাকার একজন সামান্য নেতা যখন মেম্বার নির্বাচন করে, সামান্য নেতা হওয়ার পর তার টার্গেট হয়ে যায় আমি মেম্বার নির্বাচন করবো, মেম্বার নির্বাচন করবো। নির্বাচিত হওয়ার পরে, নির্বাচিত হয়ে গেল, মেম্বার হয়ে গেল, তার টার্গেট এখন মেম্বারের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তার টার্গেট তখন হয়ে যায় কেমনে চেয়ারম্যান হব, কেমনে বড় নেতা হয়ে যাব। আবার মনে করেন চেয়ারম্যান হয়ে গেল, চেয়ারম্যান সাহেবের টার্গেট এইবার চেয়ারম্যানের মধ্যে সীমাবদ্ধ নাই, এইবার তার টার্গেট হয়ে যায় কেমনে এমপি হওয়া যায়, আরো বড় নেতা হওয়া যায়, কেমনে মন্ত্রীর কাছাকাছি যাওয়া যায়। মনে করেন সেই আল্লাহর বান্দা এমপি হয়ে গেল, এইবার তার টার্গেট আরো উপরে, কেমনে মন্ত্রিত্ব পাওয়া যায়, কেমনে শিল্প মন্ত্রী হব, সড়ক মন্ত্রী হব, আইন মন্ত্রী হব, কেমন করে খাদ্য মন্ত্রী, অর্থমন্ত্রী হতে পারি, এই যে তার একটা টার্গেট চলে আসে। মনে করেন বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের টার্গেট যদি ফিল আপ হয়ে যায়, সে যদি বড় কোনো মন্ত্রী হয়ে যায়, তারপরেও তার টার্গেট কমে না, আরো বাড়ে। এইবার চিন্তা করে এই দেশের ভিতরে শুধু মন্ত্রী হলে চলবে না, আমেরিকার মন্ত্রী হওয়া লাগবে, আমেরিকা পার্লামেন্টে যাওয়া লাগবে। ক্ষমতার লোক শুধু বাড়ে, ক্ষমতার লোক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহুমুত তাকাসুর, ক্ষমতার লোভ, টাকার লোভ দিন দিন শুধু মানুষকে অন্ধ বানায় রাখে, এমন ভাবে বেড়ে যায় মানুষ অন্ধ হয়ে যায়, ক্ষমতা অর্জনের জন্য অন্ধ হয়ে যায়, টাকার লোভ মানুষকে অন্ধ বানায় ফেলায়, সম্পদের লোভ মানুষগুলোকে অন্ধ বানায় ফেলায়, অন্ধ বানায় ফেলায়,
গাফেল বানায় ফেলায়, মানুষকে মহাচ্ছন্ন করে রাখে। হ্যাঁ, একদিন সব লোক, একদিন সব কিছু শেষ হয়ে যায়। হাত্তা যুরতুমুল মাকাবির, যেই দিন ওই বান্দার চোখ দুটো বন্ধ হয়ে যায়, যেই দিন ওই বান্দা কবরস্থানে পৌঁছায় যায়, সেই দিন ছাড়া ক্ষমতার লোভ জিন্দেগিতেও কইমা যায় না। সেই দিন ছাড়া টাকার লোভ জিন্দেগিতেও কইমা যায় না, সম্পদ অর্জনের লোভ জিন্দেগিতেও কইমা যায় না। সেই দিন কমে যায় যখন বান্দা কবরে পৌঁছায় যায়। কবরে যাওয়ার আগ পর্যন্ত কোন লোভ কইমা যায় না। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেন, আল্লাহর নবী বলেন, হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেন, এই যে দুনিয়া দুনিয়া কইরা সময়টাকে ব্যয় করে দিলা, এই যে দুনিয়ার সম্পদ অর্জনের জন্য অন্ধ হয়ে গেলা। ভাই, সম্পদ অর্জন খারাপ কোনো ব্যাপার না, সম্পদ অর্জন করা জায়েজ, সম্পদ অর্জন করার দরকার আছে না নাই? সম্পদ অর্জনের দরকার আছে, কিন্তু আল্লাহকে মাইনাস কইরা, ইবাদতকে মাইনাস কইরা সম্পদ অর্জন করা যাবে না। আপনি আপনার দোকানের মধ্যে ব্যবসা করেন, কোনো অসুবিধা নেই। আপনি চাকরি করবেন, কোনো অসুবিধা নেই। আপনি আপনার ইনকামের জন্য যেই পথ অবলম্বন করা দরকার, হারাম যেই পথগুলো অবলম্বন করা দরকার, সব পথ অবলম্বন করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মসজিদ থেকে যখন আযান হয়ে যায়, মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব যখন জানায় দেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়, তোর ব্যবসার চাইতে আল্লাহ বড়, তোর চাকরির চাইতে আল্লাহ বড়, তোর পরিবার পরিজনের চাইতে আল্লাহ বড়, তোর ইনকামের চাইতে আল্লাহ বড়। তখন ব্যবসা বাদ, তখন ইনকাম বাদ, তখন দৌড়ে চলে যাইতে হবে আল্লাহ দরবারে হাজিরা দেওয়ার জন্য। ব্যবসা করেন, অসুবিধা নেই। আল্লাহ বলেন, এই যে দুনিয়ার পেছনে যে সময়টা আল্লাহকে বাদ দিয়া, ইবাদতকে বাদ দিয়া, নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া যে সময়টা ইনকামের পেছনে লাগাইলাম, ইনকাম করে ছোট টাকা কম নাই, কিন্তু সেই টাকাগুলো তোমার সঙ্গে কবরের ভেতরে যাবে না। আল্লাহ নবী কয়, তিনটা জিনিস মানুষের সঙ্গে কবর পর্যন্ত যায়, দুইটা ফিরে আসে, একটা কবরের ভেতরে যায়। প্রথম জিনিস হলো, তুমি যেই সম্পদ সারা জীবন জিন্দেগি অর্জন করলা, তোমার হায়াতের জিন্দেগিকে যেই সম্পদ অর্জনের পিছনে ব্যয় করে দিলা, সেই সম্পদ তোমার সঙ্গে কবর পর্যন্ত যাবে। যেমন ধরেন, উদাহরণ দেই, আপনার এলাকার সব চাইতে টাকাওয়ালা সম্পদশালী যেই ব্যক্তি ঢাকায় মৃত্যুবরণ করেছে, মনে করেন ঢাকায় মৃত্যুবরণ করেছে, ঢাকাতে মৃত্যুবরণ করার পর টাকা তো কম নাই, সম্পদ তো কম নাই, ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে মানে হেলিকপ্টারে কইরা লাশ পাঠাইছে। আপনার এলাকার মধ্যে হেলিকপ্টারে কইরা লাশ পাঠানো হইল। মনে করেন হেলিকপ্টারটা একদম কবরস্থানের পাশ পর্যন্ত গেল। এইবার বলেন, ওই হেলিকপ্টার সহ কবরে দিতে পারবেন? হেলিকপ্টার সহ কবরে যাইতে পারবে? টাকা দিয়ে তো হেলিকপ্টার ভাড়া করেছে, এমনকি মনে করেন তার নিজের টাকার কিনা হেলিকপ্টার, কিন্তু ওই হেলিকপ্টারের একটা পাখাও কবরের ভেতরে যাবে না। এমনকি তার কবরে এত টাকা ওরা মানুষ, তার কবরের ভিতরে একটা পয়সাও দেওয়ার কোনো সুযোগ নেই। কিছু টাকা যে কাফনের পকেটে করে দিয়ে দিবে, কাফনের তো কোনো পকেটে হয় না, কাফনের কোনো পকেটে হয় না। ওই যে সামান্য একজন দিনমজুর, সামান্য একজন রিকশাওয়ালা, সামান্য একজন ভ্যানওয়ালা, যে প্রত্যেক দিন 100 টাকা করে কামায়, 200 টাকা কামায়, 300 টাকা কামায়, দিন আনে দিন খায়, ওই ঠেলাওয়ালা, রিকশাওয়ালা, দিনমজুর ব্যক্তি কবরে যাওয়ার সময় যেই কয় টুকরা কাফন নিয়ে যাবে, ওই যে হেলিকপ্টারওয়ালা, টাকাওয়ালা, সম্পদওয়ালা, ওই সম্পদওয়ালা যখন কবরে যাবে, ওই যে দিনমজুর ব্যক্তির মতো সেও 3 টুকরা কাফন নিয়ে কবরে যাবে। এর থেকে বেশি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ নবী বলেন, ওই যে তোমরা সম্পদ অর্জন করেছো, যেই সম্পদের পিছনে তোমার সারা জিন্দেগি ব্যয় করেছো, অমূল্য হায়াতকে যেই সম্পদ অর্জনের পিছনে ব্যয় করেছো, ওই সম্পদ তোমার সঙ্গে কবরের ভেতর পর্যন্ত যাবে না। কবর পর্যন্ত যেতে পারে, সর্বোচ্চ কবরস্থান পর্যন্ত যেতে পারে, কিন্তু সব সম্পদগুলো তারপরে ফেরত চলে আসবে। কত সম্পদশালী মানুষ দুনিয়ার জমিনে আছে, খেয়াল করে দেখেন কত টাকাওয়ালা দুনিয়ার জমিনে আছে। ওই যে অমুক রাজবাড়িতে দেখা যায় বড় বড় বিল্ডিং আছে, বড় বড় প্রাসাদ এখন পর্যন্ত আছে। 300 বছর পার হয়ে গেছে, রাজা চলে গিয়েছে, রাজা মারা গিয়েছে, 300 বছর হয়ে গেছে, প্রাসাদ এখন পর্যন্ত আছে, কিন্তু কোন রাজা বসবাস করতো, রাজার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। বড় বড় প্রাসাদ দেখা যায়,
ভেঙে যায় না, এখন পর্যন্ত প্রাসাদগুলো অক্ষত অবস্থায় আছে। 200 বছর পার হয়ে গেছে, 300 বছর পার হয়ে গেছে, তারপরেও সেই প্রাসাদ পুরো ভেঙে যায় নাই। এই জন্য কবি বলেছেন, কেইসে কেইসে তাজদার বাদশাহ চলবসে ও খজিনা বালা খানা শান শৌকত क्या हुई, कैसे कैसी खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गम गया है शिक्ल सूरत क्या हुई, यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়া তো থাকার জায়গা না, কত সুন্দর সুন্দর বাড়াখানা দেখলাম, কত সুন্দর সুন্দর প্রাসাদ দেখলাম, কত সুন্দর সুন্দর বাড়ি দেখলাম। বাড়ি আছে, বাড়ি আছে, দীর্ঘদিন যাবত পর্যন্ত বাড়িটা থেকে যায়, কিন্তু বাড়ির মালিক বাড়িতে স্থায়ী হয় না। বাদশাহ হারুনুর রশিদের জামানায়, আপনারা কম বেশি সকলেই জানেন, বাদশাহ হারুনুর রশিদের জামানায় একজন পাগল ছিল, বাহলুল পাগলা। শুধু পাগল না, সে হলো আল্লাহর পাগল। কার পাগল? এমন এমন কিছু আল্লাহর পাগল আছে, যে পাগলগুলো শুধু পাগল না, আল্লাহর পাগল। বিভিন্ন জায়গায় দেখলে, বিভিন্ন জায়গায় যাওয়ার পরে, বিভিন্ন মসজিদে যাওয়ার পরে, ওই যে চরমনার পীরের দরবারে যাওয়ার পরে মাঝে মাঝে দেখা যায় কিছু পাগল নদীর পাশে দাঁড়ায় জিকির করে। মানুষ দেখে, তার কোনো খবর নাই, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চতুর্দিক থেকে মানুষগুলো তাকায় আসে, ওই পাগলের কোনো খবর নাই, পাগলের কোনো খবর নাই, কোনো শরম নাই, কোনো লজ্জা নাই। ওই পাগল দুনিয়ার সাধারণ পাগলের মতো নয়, ওই পাগলের সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে। এমন পাগল আছে, ওই বাহাদুর এমন একজন পাগল, এমন পাগল যার সম্পর্ক শুধু দুনিয়ার মানুষের সঙ্গে না, ওই পাগল ডাক দিলে আল্লাহ পর্যন্ত পৌঁছায় যায়। এমন অনেক পাগল আছে, দেখতে মনে হয় না, দেখতে ফকিরের মতো লাগে, কিন্তু দুনিয়ার থেকে ডাক দিলে একদম সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছায়। বাহাদুর পাগল কেমন পাগল ছিল, সারাদিন কবরস্থানে সময় কাটাচ্ছে। দুনিয়ার মানুষগুলো একটু ভালো থাকার জন্য সুন্দর একটা বাড়ি বানায়, ওই বাড়িতে আরাম আয়েশের জিন্দেগি কাটায়, বাড়িতে বসে থাকে, এসি লাগায়, ফ্যান লাগায়, বাড়িতে কত সুন্দর করে ডেকোরেশন করে। কিন্তু ওই পাগল বাহলুল বাড়িতে থাকতেন না। পাগল বাহলুল সদা সর্বদা গুরুস্থানে দাঁড়ায় থাকতেন, কবরস্থানে দাঁড়ায় থাকতেন। বাদশাহ হারুন একবার দল বল নিয়ে যাইতেছে, যাওয়ার সময় দেখে গুরুস্থানের যে গাছ আছে, গাছের উপরে পাগলা বাহলুল বৈশা বৈশা হাসে। হারুনুর রশিদ ডাক দিয়ে কয়, পাগল বাহলুল, তোমার কি কোনো জ্ঞান ফিরবে না? তোমার কি কোনো বুদ্ধি হবে না? তুমি কি সারা জিন্দেগি ভর পাগল থেকে যাবা? বাহলুল তখন ডাক দিয়ে বলে, আমি কি পাগলামি করলাম? আমি কি করলাম? কি এই যে সব মানুষ ঘরে থাকে, সব মানুষ তার বিল্ডিং এর মধ্যে থাকে, বাসার মধ্যে থাকে, তুমি দেখি রাত দিন 24 ঘন্টা এই কবরস্থানের গাছের উপরে শুয়ে থাকো, কবরস্থানের গাছের উপরে বসে থাকো, কবরস্থানে শুয়ে থাকো, কবরস্থানে ঝাড়ু দাও, কবরস্থানে কত কিছু করো। বাড়ি থেকে যাইতে মনে চায় না? এত বড় আহাম্মক, এত বড় বেকুব কেমনে হইলাম? এত বড় তার ছেড়া পাগল কেমনে হইলাম? বাহলুল তখন ডাক দিয়ে বলে, হারুন, পাগল আমি না, পাগল তুমি। বাহলুল ডাক দিয়ে বলে, হারুন, পাগল তো আমি না, বরঞ্চ পাগল হলা তুমি। বাদশার সঙ্গে লোকজন আছে, বাদশার গায়ে লেগে গেছে কথাটা। ডাক দিয়ে বলে, ও বাহলুল, তুমি যদি আমারে পাগল প্রমাণ করতে না পারো, তাহলে আজকে তোমার খবর হয়ে যাবে, আজকে তোমার বিচার হবে, আমারে পাগল প্রমাণ করা। বাহলুল বলে, পাগল প্রমাণ করি, তার আগে বলো দেখি, তোমারে কিছু প্রশ্ন করি, প্রশ্নের উত্তর দাও। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলে, বলো কি প্রশ্ন করতে চাও? তখন এই বাহলুল ডাক দিয়ে বলে, হারুন, তুমি যেই প্রাসাদের মধ্যে থাকো, তুমি যেই বালাখানাকে আবাদ করতেছো, যেই বালাখানার জন্য এত কষ্ট করতেছো, যেই প্রাসাদের জন্য এত কষ্ট করতেছো, এত মেহনত করতেছো, তোমার ওই প্রাসাদে তোমার আগে কে বসবাস করত? বলে, আমার আগে আমার বাবা অর্থাৎ আগের বাদশাহ বসবাস করত। বলে, তার আগে কে বসবাস করত? বলে, তার আগে তার বাদশাহ বসবাস করত, আগের বাদশাহ বসবাস করত। বাহলুল পাগল, আল্লাহর পাগল বাহলুল তখন ডাক
সেই বাদশাহ গুলো কোথায়? তোমার আগের বাদশাহ এখন কোথায়? তোমার আগের বাদশাহ, তার আগের বাদশাহ এখন কোথায়? তোমার বাবা কোথায়? তোমার দাদা কোথায়? যারা এত সুন্দর করে প্রাসাদকে আবাদ করেছে, এত সুন্দর করে প্রাসাদ বানাইছে, এত সুন্দর করে ইন্টেরিয়র ডিজাইন করেছে, এত সুন্দর করে প্রাসাদের দেয়ালকে মজবুত করেছে, সেই মানুষগুলো এখন কোথায়? হারুন তখন ডাক দিয়ে বলে তারা সবাই কবরস্থানে। হারুন ডাক দিয়ে বলে তাহলে আমি কোথায়? বলে কবরস্থানে। আমি কোথায়? বলে কবরস্থানে। ডাক দিয়ে বলে হারুন, তুমি নিজেও জানো তোমার বাবা যেমনি ভাবে প্রাসাদকে আবাদ করে প্রাসাদে থাকতে পারে নাই, তোমার দাদা, তোমার আগের বাদশাহ, তার আগের বাদশাহ প্রাসাদকে এত সুন্দর করে বানাইয়া দেয়ালকে এত সুন্দর করে বানানোর পরেও মালাকুল মউতের হাত থেকে রেহাই পায় নাই। সবার স্থান হয়ে গেছে কবর, শেষ পর্যন্ত সবার কবরে চলে আসতে হয়েছে। ও হারুন, তুমিও জানো, তুমিও যে এত সুন্দর করে প্রাসাদ আবাদ করতেছ, এত সুন্দর করে প্রাসাদের দেয়ালগুলো মজবুত বানাইতেছ, কিন্তু তুমিও জানো এই প্রাসাদ চিরস্থায়ী না। চিরস্থায়ী যদি কোনো ঘর থাকে সেটা হলো এই কবর। তারপর তুমি কেমন বোকা ও হারুন! 2 দিনের জন্য যেই ঘর তোমাকে দেওয়া হয়েছে ওই ঘরকে তুমি সুন্দর করে সাজাইলা। 2 দিনের জন্য যেই বাড়িতে তোমাকে থাকতে দেওয়া হয়েছে, এক কথায় তোমার ভাড়া বাসা, ওই ভাড়া বাসা তুমি সুন্দর করে সাজাইলা। নিজের বাসার কোনো খবর তুমি নিলা না, যেখানে তোমার অনন্তকালের জন্য থাকতে হবে, যে খবরে তোমার অনন্তকালের জন্য থাকতে হবে, সেই খবরের তোমার কোনো খবর নাই, খবরের কোনো খবর নাই। কিন্তু যেই বাসা মালিকের বাসা, মালিক যদি ঘাট ধরে বের করে দেয়, সেখানে এক মুহূর্ত থাকা তোমার জন্য সম্ভব হবে না। তুমি যত বড় বাদশাহ হও না কেন, মালিক যদি তোমার ওই বাসা থেকে তোমাকে বের করে দেয়, এক মুহূর্ত সেখানে রাখবে না। বিশাল সুন্দর করে এক বিল্ডিং বানাইছো, সেখানে এসি রুম আছে, যদি চোখ দুটো বন্ধ হয়ে যায় দেখবেন সন্তানগুলো কয় এই লাশটারে আর রাখা যাবে না। তখন আর বাবা বাবা বলে না, কেউ ডাক দেয় না, তখন কেউ বাবা 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 শব্দটা বলেই না, বলে লাশ। যার জন্য আপনি এত সুন্দর করে বিল্ডিং বানাইলেন, সেই বিল্ডিং এ আপনি থাকতে পারেন না, সন্তানগুলো বের করে দেয়, বের করে। ও বাদশাহ হারুন, তুমিও জানো এটা তোমার স্থায়ী প্রাসাদ নয়, স্থায়ী বসবাসের স্থান নয়, তারপরেও সেটা তুমি আবাদ করো না। আর আমি তোমার মতো বোকা না, যে কবর আমার স্থায়ী জায়গা, যে কবর আমার স্থায়ী থাকার জায়গা, আমি সেটাকে আবাদ করতেছি, সেখানে বৈশা বৈশা কবরের স্মরণ করতেছি। কবরের স্মরণের মাধ্যমে আল্লাহর ইবাদতে বেশি মজা পাওয়া যায়। এই কারণে আমি সারাদিন এই কবরকে আবাদ করার জন্য কবরস্থানে থাকি। তোমার মতো যদি আহাম্মক পাগল হইতাম, তাহলে আমার আসল বাড়ি না সাজাইয়া নকল বাড়িতে সাজাইতাম। বাচ্চা হারুন কয়, হাই রে ভাই, তুমি তো কঠিন নসিহত করলাম, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, এত দামি কথা কেউ আমার শোনায় নাই, আসলেই আমি পাবো। ডাক দিয়ে কয়, ও ভালো, আমার আরো কিছু নসিহত করো না, আরো কিছু ওয়াজ নসিহত করো। আল্লাহর পাগল পাহলু তখন ডাক দিয়া বলে, বাদশাহ তোমারে আমি কি নসিহত করব? যেহেতু তুমি এই রাজ্যের বাদশাহ, তোমার জন্য হলো একটা নসিহত। সেই নসিহত হলো তুমি আল্লাহর কোরআন অনুযায়ী রাজ্য চালাইবা। যদি আল্লাহর কোরআন অনুযায়ী রাজ্য চালাইতে পারো, হতে পারে ওই কোরআন অনুযায়ী রাজ্য চালানোটা আল্লাহর কাছে যদি পছন্দ হয়ে যায়, তাহলে সেই কারণে তুমি আল্লাহর জান্নাত পেয়ে যাইতে পারো। সেই কারণে হয়তো আল্লাহর জান্নাত পেয়ে যাবে। এখন বাদশা হারুন ডাক দেবে, কত সুন্দর নসিহত, বাদশার জন্য উপযুক্ত নসিহত। এবার বলো বাহাদুর, এত সুন্দর সুন্দর 2-3টা নসিহত তুমি আমারে করলা, এবার বলো তুমি কি চাও? তোমার চাওয়া আমি কিছু চাওয়া পূরণ করতে চাই। সারা জিন্দগি তো পাগল হয়ে কাটাইলা, কিছু কি চাওয়ার আছে? আমার কাছে কতজন কত কিছু চায়, যে যা চায় আমি হারুন ফিরাই দিই। আল্লাহর পাগল বাহলুল তখন ডাক দিয়ে বলে, হারুন চাইলে তোমার কাছে একটা জিনিস চাবো না, 2-3টা জিনিস চাই। যদি তুমি আমার এই 2-3টা মনের আশা, এই চাওয়াকে পূরণ করতে পারো, তাহলে সারা জিন্দগি তোমার শুকরিয়া আদায় করব। সারা জিন্দগি তোমার শুকরিয়া আদায় করব যদি 3টা পূরণ করতে পারো। 3টা চাওয়া আছে, কয়টা? বলেন কয়টা? বাহলুল ডাক দিয়ে বলে, হারুন
আমার প্রথম চাওয়াটা তাহলে ভালো করে শুনে নাও, পূরণ কিন্তু করতে হবে, পূরণ কিন্তু করতে হবে। হারুন বলে, হ্যাঁ হ্যাঁ, সারা জিন্দগি যে আমার কাছে যা চেয়েছে আমি কোনোদিন ফেরায় নেইনি, কি আর চাইবা, এমন কি চাওয়ার আছে বলো না দেখি, তুমি আমার কাছে কি চাও? বলে, আমার প্রথম চাওয়া হলো যখন আমার হায়াতের জিন্দগি শেষ হয়ে যাবে তখন তুমি তোমার ক্ষমতা দিয়ে আমার হায়াতকে বাড়ায় দিবে। সম্ভব? সম্ভব নেই। হায়াত বাড়ানো সম্ভব? কেন? ক্ষমতা তো আছে, সত্য পারে, হায়াত বাড়ানো সম্ভব। হারুন তখন ডাক দিয়ে বলে, বাহলুল, প্রথম চাওয়া এমন এক জিনিস চাই রাজা, আমি বাদশাহ কেন, সারা দুনিয়ার সব বাদশাহ যদি একত্রিত হইয়া কেন হায়াত বাড়াইতে চায় কোনদিন সম্ভব না, এমনকি তুমি কেন, যদি আমার হায়াত শেষ হয়ে যায় আমি আমার নিজের হায়াতকে বাড়ানোর যোগ্যতা রাখি না। বারুন ডাক দিয়ে বলে, তাহলে এবার 2 নম্বর চাওয়াটা তো চাইতে হয়, যেহেতু তুমি আমার হায়াত বাড়াইতে পারবা না, হায়াত শেষ হওয়া মানে আজরাইল মালাকুল মউত আমাকে নেওয়ার জন্য চলে আসবে, রূহ কবজ করার জন্য চলে আসবে। হায়াত শেষ হয়ে গেছে তো মালাকুল মউত আমার নেওয়ার জন্য চলে আসবে। তোমার তো পুলিশ, আর্মি, র‍্যাব, বিডিআর কম নাই, সবকিছু ঠেকায় দাও, রাজ্যের পরে রাজ্য জয় করে ফেলাও বিনা দ্বিধায়, রাজ্যের পরে রাজ্য জয় করে ফেলাইতেছো, ক্ষমতা তো কম নাই, তোমার ওই পুলিশ, আর্মি, র‍্যাব, বিডিআর বাহিনী তো কম নাই, কিন্তু মালাকুল মউত যখন আমার রূহ কবজ করার জন্য আসবে তোমার ওই বাহিনী দিয়া তখন মালাকুল মউতকে ফিরায় রাখবা। সম্ভব? হ্যাঁ, মালাকুল মউতের হাত থেকে আমারে বাঁচাবা সম্ভব? বাচ্চা হারুন কি চাইতেছে, এগুলো তো আমার পক্ষে সম্ভব না। এবার বারুন ডাক দিয়ে বলেন, তাহলে তোমার কাছে 3 নম্বর চাওয়াটা জানাই ফেলাই। 3 নম্বর চাওয়া হলো, তুমি তো আমার হায়াত বাড়াইতে পারলা না, তুমি তো আমার আজরাইলের হাত থেকে আমারে তুমি বাঁচাইতেও পারলা না, মালাকুল মউতের হাত থেকে তুমি আমারে বাঁচাইতেও পারলা না, আমি তো মরেই যাব, মরার পরে তাহলে একটা আশা পূরণ করিও। সেটা কি? যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে যদি জাহান্নামের ফয়সালা দিয়ে দেওয়া হয় তাহলে তুমি আল্লাহর দরবারে যাইয়া আমার আল্লাহকে সুপারিশ কইরা আমার পক্ষে জান্নাতের ফয়সালা নিয়ে দিবা। সম্ভব? হ্যাঁ সম্ভব। বাদশা হারুন কেন? হারুন তখন ডাক দিয়ে বলে, হায়রে, তুমি এমন এমন জিনিস চাইতেছো, আমি হারুন কেন? দুনিয়ার ওলি আউলিয়া গাউস কুতুব বড় বড় আল্লামা পীর সাহেব যারা আছে তারাও তো সেই দিন আল্লাহর সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতাই রাখবে না। আল্লাহকে যারা বলবে অসম্ভব। পয়গম্বরগণ যারা আছেন, নবীগণ যারা আছেন, তারা পর্যন্ত নফসি 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 করতে থাকে। আল্লাহর সম্মুখে দাঁড়ায় সুপারিশ করার মতো সাহস করবে না, সাহস করবে না, ভয় এসে যাবে। সেই সময় আমি হারুন তো সামান্য একজন গোলাম, আমি হারুন তো সামান্য একজন চাকর মাত্র, দুনিয়াতে হতে পারি বাদশাহ, কিন্তু আল্লাহর কাছে আমার বিন্দু মাত্র মূল্যায়ন নাই। ও বাহলুল, তোমার 3 নম্বর চাওয়াটাও পূরণ করার যোগ্যতা আমার নাই। ওই বাহলুল তখন ডাক দিয়া বলে, হারুন, প্রথম একটা জিনিস চাইলাম, হায়াত বাড়ায় দিতে বললাম, তুমি বাদশাহ, সেটাও পারলা না। দ্বিতীয়ত বললাম আমাকে মালাকুল মউতের হাত থেকে বাঁচাও, না না তুমি সেটা পারলা না। 3 নম্বরে বললাম তুমি আমাকে জান্নাতের ব্যবস্থা করে দাও, সেটাও তুমি পারলা না। তাহলে শোনো, আমিও যেমন গোলাম তুমিও তেমন গোলাম, তুমি কোন বাদশাহ হতে পারো না, তুমিও আমার মতো সাধারণ একজন গোলাম। তোমার মতো গোলামের কাছে আমি বাহলুলের কোনো কিছু চাওয়া থাকতে পারে না। বলেন আল্লাহু আকবার। আরো তো বলেন আল্লাহু আকবার। তাহলে ঘটনা থেকে যেটা বোঝা যায়, প্রথমত বললো, হ্যাঁ, এই যে কবরস্থানে আমি আবাদ করতেছি, তুমি দুনিয়ার সম্পদকে আবাদ করতেছো, প্রাসাদকে আবাদ করতেছো, তোমার এই প্রাসাদ 2 দিনের, খবর তো অনন্তকালের, কবরের কথা চিন্তা করে কিছু সামনা অর্জন করো। ওই দুনিয়ার প্রাসাদের পিছনে সময় দিলা, যখনই চোখ বন্ধ হবে প্রাসাদ তো আর তোমার থাকবে না, আরেকজন আইসা দখল করে নিয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মানুষের সঙ্গে সম্পদ কবর পর্যন্ত যায়, কবরের ভেতর পর্যন্ত যায় না। দ্বিতীয় নম্বর আরো একটা জিনিস মানুষের সঙ্গে কবর পর্যন্ত যায়, ভেতরে যায় না, সেটা হলো আত্মীয় স্বজন, মুহাব্বতের মানুষজন। এই যে মনে করেন একটা ছোট সন্তান, ছোট বাচ্চা, ওই ছোট বাচ্চাকে যখন ইনজেকশন দিতে যায়, টিকা দিতে যায়, মায়ের কোলের মধ্যে যখন ছোট বাচ্চাটা থাকে, দেখবেন যখন ছোট বাচ্চার হাতের ভিতরে ডাক্তার সুই ঢুকায়,
বাচ্চা ব্যথা পাবে কি, উল্টা মায়ের কলিজার মধ্যে ব্যথা লেগে যায়। মা চিল্লাই ওঠে, বাচ্চা কি কান্না করে, মা চিৎকার দিয়ে ওঠে। আবার বাচ্চাটা একটু বড় হয়েছে, হাতে একটু কেটে গেছে, সামান্য একটু কাটছে, দেখবেন বাচ্চার যতটুকু ব্যথা তার চাইতে মায়ের আরো বেশি ব্যথা। মা তার অন্তরের মধ্যে বাচ্চার মহাব্বতকে, সন্তানের মহাব্বতকে এমন ভাবে লালন করে সন্তান ব্যথা পাওয়ার আগে মা কেমন যেন ব্যথা পায় যায়। এইবার বুঝা থাকলে বলেন, ওই সন্তান যদি কোনো কারণে মইরা যায়, ওই সন্তান যদি কোনো কারণে ইন্তেকাল করে, সন্তানের লাশ যখন কবরের মধ্যে রাখা হয়, ওই যে আপন মা, মহাব্বতের মা, যেই মা সন্তানের ব্যথায় কষ্ট পাইতো, ওই সন্তানের সঙ্গে মা কি কবরের ভেতরে যায়নি? যায়। মা কবরের ভেতর পর্যন্ত যায়। মা কোথায় যায়? সর্বোচ্চ কবরস্থান পর্যন্ত যায়, এরপরে ফেরত চলে আসে। মহাব্বতের সন্তান, মহাব্বতের স্ত্রী, এত আপনজন, যেই কবরে যাক না কেন, কারো সঙ্গে কেউ কখনো কবরে গেছে দেখছেন? এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় নম্বর হলো আত্মীয় স্বজন, মুহাব্বতের মানুষজন। তারা কবরস্থান পর্যন্ত যায়, কিন্তু তারপরে কবরের ভিতরে কোনোদিনও যায় না, কবরের ভিতরে কখনো যাবে না। আল্লাহর নবী বলেন, 3 নম্বরে একটা জিনিস আছে যেটা শুধু কবর পর্যন্ত যায়, পয়সা থাকে না, কবরের ভেতর পর্যন্ত যায়। কবরের ভেতর পর্যন্ত যায়, কবরস্থানে যাইয়া শুধু বসে থাকে না, ফেরত চলে আসে না, কবরের ভেতর পর্যন্ত যায়। সেটা হলো ঈমান, সেটা হলো আমল। কবরের ভেতর পর্যন্ত যায়। এখন আসেন, কবরে যদি চলে গেলেন, কবরের ভেতরে একমাত্র কে গেল? ঈমান, ঈমান আমল, ঈমান আমল। ঈমান আমল নিয়ে যদি কবরে যান, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে হাদিসের ভিতরে এসেছে, কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টুকরা বানায় দেয়। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। খেয়াল করে দেখেন, দুনিয়ার থেকে কেউ একজন মৃত্যুবরণ করলে, চাই সে বদকার হোক, চাই সে নেককার হোক, চাই সে সম্পদশালী হোক, টাকাওয়ালা হোক, কবরে যাওয়ার পরে প্রশ্ন কয়টা হবে? নাকি কম বেশি আছে? হ্যাঁ, ইমানদারের জন্য বেশি, বেঈমানের জন্য বেশি? সবাইকে 3টা প্রশ্ন করা হবে। জানেন তো আপনারা সবাই? শুনেন কেমনে প্রশ্ন করা হয়। কবরস্থানে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কি? এটা বলেন না কে? আল্লাহ। জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বরকাতুহুম তারা কিতাবের মধ্যে লেখেন, কবরস্থানে যাওয়ার পর যদি ঈমানদার বান্দা কবরে যায়, পাওয়ারফুল ঈমানদার বান্দা, সাধারণ ঈমানদার বান্দা না, আমাদের মতো নরবরে ঈমানওয়ালা না, যাদের ঈমানের মধ্যে মজবুতি আছে, পাওয়ারফুল ঈমানওয়ালা বান্দা যখন কবরের মধ্যে যাবে, যাওয়ার পরে ফেরেশতারা আয়েশা যখন জিজ্ঞাসা, মান রব্বুকা, তোমার রব কে? তখন ওই পাওয়ারফুল ঈমানদার বান্দা জবাব দেওয়ার আগে ফেরেশতারা উল্টা জিজ্ঞাসা, তোমরা কারা, কোথা থেকে আসলা? ফেরেশতাদের কোনটা ডাক দিয়ে জিজ্ঞাসা করবে, তোমরা কারা, কোথা থেকে এসেছো? ফেরেশতারা তখন ডাক দিয়ে বলবে, আমরা আল্লাহর ফেরেশতা, তোমাকে প্রশ্ন করার জন্য আসলাম। ওই পাওয়ারফুল ঈমানদার বান্দা তখন ডাক দিয়ে বলবে, তোমরা কত দূর থেকে এসেছো? বলে, আমরা আসমান থেকে এসেছি। আসমান জমিনের দূরত্ব কত কিলোমিটার? বলে, হাজার হাজার কিলোমিটার। এত লম্বা সফর করে এসেছো। দুনিয়াতে কেউ যদি লম্বা সফর করে আসতো, অথবা কেউ যদি কখনো লম্বা সফর করে আসে, দেখবেন তার মস্তিষ্ক ছুইটা যায়, ভুইলা যায়, লম্বা সফর হওয়ার কারণে ক্লান্ত হয়ে যায়, ক্লান্তি ভাব চলে আসে। একটা জিজ্ঞাসা করলে আর একটা উত্তর দেয়। ওই বান্দা তখন ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, এত লম্বা সফর করে আসলা, দেখি তোমাদের রবের নাম মনে আছে কিনা, দেখি বলো তোমাদের রবের নাম। বলেন আল্লাহ। ফেরেশতারা সাথে সাথে ডাক দিয়ে বলবে, বান্দা, আমরা আমাদের রবের নাম ভুলে যাই না, আমাদের রবের নাম হলো আল্লাহ। বান্দা তখন ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, এত লম্বা সফর করে আসা, তারপরেও রবের নাম ভুলে যাও না। আমি তো তোমাদের মতো কোনো লম্বা সফর করে আসি নাই। আমার সফর তো হাজার হাজার কিলোমিটার না, আমার সফর ছিল জমিনের উপর থেকে জমিনের নিচে আসা। এত লম্বা সফর করার পরেও যদি তোমরা
পরেও যদি তোমরা রবের নাম মনে রাখতে পারো, আমি তো লম্বা সফর করে আসি নাই, জমিনের উপর থেকে কেবলমাত্র জমিনের নিচে আসছি। তোমরা যদি এত লম্বা সফর করার পরেও রবের নাম ভুলে না যাও, কেমন করে মনে করো না জমিনের উপর থেকে জমিনের নিচে আইসা আমি আমার রবের নাম ভুলে যাব? আমার রবের নাম শুনে নাও, আমার রবের নাম হলো আল্লাহ। अल्लाह अल्लाह क्या मसा मुर्शिद की मैखाना में है, दोनों आलम के हकीकत एक पैमाना में है। शमा में हिम्मत का हाजू एक परवाना में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। देखो अल्लाह আবার চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। কত প্রশ্নের জবাব যখন বান্দা দিয়ে ফেলবে, দিয়ে ফেলার পরে আবার দ্বিতীয় প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার দিন? বান্দার সাথে সাথে জবাব দিয়ে দিবে, আমার দিন হলো দ্বীনুল ইসলাম। তৃতীয় নম্বর প্রশ্ন করার সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারককে প্রদর্শন করা হবে, দেখানো হবে। এনাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, চেনো কিনা তাকায় দেখো। জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বরকাতুহুম তার কিতাবের মধ্যে লেখেন, হ্যাঁ, বান্দা যদি নবীর সুন্নতের পাবন্দি করনে ওয়ালা বান্দা হয়, উম্মত যদি নবীর সুন্নতের অনুসারী উম্মত হয়, সাথে সাথে ডাক দিয়ে বলবে, কারে দেখাইতেছো, কারে দেখাইতেছো? তাকে দেখানোর আগে আমার চেহারার দিকে তাকাও, আমার মুখের দিকে তাকায় দেখো, যাকে দেখাইতেছো তার সুন্নতের দাড়ি আমার মুখের মধ্যে বিদ্যমান আছে। বলো না আল্লাহু আকবার। কাকে দেখাও প্রশ্ন করতেছো? যাকে দেখাইতেছো তার সুন্নাত আমার মুখের মধ্যে বিদ্যমান আছে। তাকাও তাকাও তাকায় দেখো। তিনটা প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে, বান্দা বড় নেককার বান্দা, বান্দা বড় আমলওয়ালা বান্দা, বান্দার ঈমানের মধ্যে অনেক পাওয়ার, বান্দার আমল সচ্চা আমল, সচ্চা আমল। এই বান্দার কবরকে স্বাভাবিক অবস্থায় রাখা যাবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, রহমতের ফেরেশতারা কোথায়? আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতাদেরকে ডাক দেওয়া হবে, ও রহমতের ফেরেশতারা কোথায়? একজন জান্নাতি বান্দার আগমন হয়ে গেছে, তার কবরের মধ্যে তোমরা যাইয়া জান্নাতের বিছানা বিছায়া দাও। আফরিশুহু মিনাল জান্নাহ, হাদিসের মধ্যে বলা হয়েছে আফরিশুহু মিনাল জান্নাহ, বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে আরো ঘোষণা হয়ে যাবে, বান্দা বড় নেককার বান্দা, বান্দার শরীরে স্বাভাবিক রাখা যাবে না, জান্নাত থেকে পোশাক নিয়ে যায় বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতের পোশাক পরায় দাও। শুধু কি তাই? শুধু তাই নয়, আবার ঘোষণা হয়ে যাবে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, বান্দার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত দরজা খুলে দাও, দরজা খুলে দাও। বান্দার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত দরজা খুলে দেওয়া হবে। দরজা খুলে দেওয়ার পর জান্নাত থেকে যখন ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতে থাকবে, জান্নাতি হাওয়া যখন কবরের মধ্যে আসতে থাকবে, তখন বান্দা চিৎকার করে বলবে, আল্লাহ, আমি যে এতটা শান্তিতে আছি, দুনিয়ার কেউ তো জানে না আমি যে কতটা শান্তিতে আছি, দুনিয়ার কেউ জানে না। দুনিয়াতে ওই যে আমার ভাই জীবিত আছে, আমার বোন জীবিত আছে, আমার সন্তান জীবিত আছে, আমার মা জীবিত আছে, আমার বাবা এখনো জীবিত আছে। একবার সুযোগ দাও, তাদেরকে যাইয়া বইলা আসতে চাই কবরে, আমার কবরে কতটা শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আরে বান্দারা, এখানে আসা যায়, এখান থেকে আর যাওয়া যায় না, এখানে আসা যায়, এখান থেকে আর ফেরত চলে যাওয়া যায় না। তুমি আরামকে উপভোগ করতে থাকো, আরামে আরাম আয়েশের জিন্দেগি কাটাইতে থাকো। ওই যে বললাম একটা জিন্দেগি আছে, কবরের জিন্দেগি। দুনিয়ার থেকে ঈমান নিয়ে কবরে আসছো, তো এখন কবরের জিন্দেগি আরাম আয়েশে কাটাও। বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, কতদিন পর্যন্ত এইভাবে আরাম আয়েশের জিন্দেগি কাটাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা, অনন্তকালের জন্য এইভাবে তোমার জিন্দেগি কাটাও। যখন তোমাকে আমার প্রয়োজন হবে, আমি আল্লাহ তখন আমার কুদরতি কণ্ঠ দিয়া তোমার ডাইকা উঠায় নেব। এই গেল ইমানদার বান্দার কবরের চিন্তা।
আবার ওই যে বেঈমান বান্দাও তো কবরে যাবে নাকি? প্রশ্ন কয়টা? কয়টা প্রশ্ন করা হবে? প্রথম প্রশ্ন করা হবে বান্দার বুকা, বেঈমান বান্দা তো দুনিয়ার জমিনে রবকে চেনার জন্য মসজিদে আইসা হাজিরা দেয় নাই। ও ভাই ভালো করে শোনেন, ও যুবক ভাই ভালো করে শোনেন, বেঈমান বান্দাগুলো মসজিদে রবের ডাকে সাড়া দিয়ে আসে নাই। ফজরের সময় ঘুমে ঘুমে পার করে দিয়েছে। মসজিদ থেকে বারবার ডেকে ডেকে বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। ও বান্দা তোর ঘুমের চাইতে আল্লাহ বড়। আয় আয় আল্লাহর দরবারে আয়, আল্লাহর দরবারে আইসা আল্লাহর পরিচয় নিয়ে যা। যোহরের সময় আবার ডেকে ডেকে বলেছে আল্লাহর দরবারে আসো। আসরে ডেকেছে, মাগরিবে ডেকেছে, এশাতে ডেকেছে, আসো আসো আল্লাহর পরিচয় নেওয়ার জন্য আসো, আল্লাহকে চেনার জন্য আসো, আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য আসো। বান্দা যায় নাই, ফজরেও যায় নাই, যোহরেও যায় নাই, আসরেও যায় নাই, মাগরিবেও যায় নাই, এশাতেও যায় নাই, আল্লাহকে চেনার জন্য যায় নাই। সেদিন বান্দা প্রশ্নের জবাব দিতে পারবে না, বড় আফসোস করবে আর বলবে হা হা আলা আদরি, হায় হায় আজকে আমার কোন প্রশ্নের উত্তর জানা নাই। আমার প্রশ্ন করা হবে মা দিনুকা, গুনাহগার বান্দা একই কথা বলবে হা হা আলা আদরি, আজকে আমার কোন প্রশ্নের উত্তর জানা নাই, আমি কিছু জানি না। দ্বিতীয় নম্বরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখার পর প্রশ্ন করা হবে ইনাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, চেননি? দেখো চেনা যায়নি। বান্দা কেমনে চিনবে? নবীজির অনুসরণ করে নাই। দুনিয়ার জমিনে থাকতে হায়াতের জিন্দেগিতে নবীর অনুসারী ছিল না, দাড়ি রাখতো না। দাড়ি রাখতে বলা হয়নি, বলতো দাড়ি রাখার কারণে চেহারা নষ্ট হয়ে যায়, বয়স কেমন যেন বেশি দেখা যায়। টুপি মাথায় দেওয়ার জন্য বলা হয়নি, তখন বলতো না না টুপি মাথায় দিলে ভালো লাগে না, চেহারা নষ্ট হয়ে যায়, ভালো দেখা যায় না। নবীর সুন্নতের অনুসরণ করতে বললে তখন বান্দা জবাব দিত না না সুন্নাত মানতে মনে চায় না। এক কথায় সুন্নতের সঙ্গে বান্দার কোনো সম্পর্ক ছিল না, নবীর সঙ্গে বান্দার কোনো সম্পর্ক ছিল না। ওই বান্দা তখন বলবে হা হা মা আদরি, হায় হায় আজকে কোন প্রশ্নের উত্তর আমার জানা নাই, কোন প্রশ্নের উত্তর আমি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে বান্দা বড় বদকার বান্দা, বান্দা বড় গুনাহগার বান্দা, বান্দা কোন প্রশ্নের উত্তর দিতে পারে না, বান্দা বড় গুনাহগার। বান্দার কবরের মধ্যে জাহান্নামের আগুনে বিছানা বিছায়া দাও, আফরিসুহু মিনান নার, বান্দার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছাও। আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলা হবে বান্দা বড় গুনাহগার বান্দা, জাহান্নামের আসামি ধরা খেয়ে গেছে, ও আযাবের ফেরেশতারা আসো। তার শরীরের মধ্যে স্বাভাবিক অবস্থায় তার শরীরকে রাখা যাবে না, ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নামের আগুনের পোশাক নিয়ে তার শরীরের মধ্যে পরায় দিয়ে আসো। আবার আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়ে বলা হবে ও আযাবের ফেরেশতারা কই? বান্দা বড় গুনাহগার বান্দা, বান্দা বড় বেঈমান বান্দা, বান্দার কবর থেকে নিয়া ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, বান্দার কবর থেকে নিয়া জাহান্নাম পর্যন্ত দরজা খুলে দে, বান্দার কবর থেকে নিয়া জাহান্নাম পর্যন্ত দরজা খুলে দেওয়া হবে। বান্দা যখন ওই জাহান্নামী হাওয়া, জাহান্নামের গরম বাতাস যখন বান্দার কবরের মধ্যে ঢুকবে, বান্দা সাথে সাথে চিৎকার করে ডাক দিয়ে বলবে আল্লাহ এই আযাব তো সহ্য হয় না রে মালিক, ও আল্লাহ এই জাহান্নামের আবহাওয়া গরম তাপ তো সহ্য করতে পারতেছি না, আল্লাহ আমার একবার সুযোগ দাও, তোমার দরবারে খাঁটি দিলে তওবা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা বলবেন বান্দারে তওবার দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। দুনিয়ায় থাকতে বারবার ডেকেছি তওবা করার জন্য, তুমি তওবা করো না, এখন তওবার দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। বান্দা তওবা করার আর কোনো সুযোগ নেই, আর কোনো সুযোগ নেই। ওই বান্দা বড় আফসোস করবে আর চিৎকার করবে আল্লাহ কতদিন পর্যন্ত এইভাবে আযাব ভোগ করতে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানাই দিবেন বান্দা কিয়ামত পর্যন্ত জন্য এই কবরটাকেই জাহান্নামের টুকরা বানায় দিলাম, এই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায় দিলাম, কিয়ামত পর্যন্ত জন্য এইভাবে আযাব ভোগ করতে থাকো। তাহলে বললাম ও ভাই দুনিয়ার জিন্দেগি যদি আমলের জিন্দেগি বানানো যায়, দুনিয়াতে যদি আমল করে যাওয়া যায়, কবরের জিন্দেগি হবে জান্নাতের টুকরা। কি হবে যদি বলেন না?
দুনিয়ার থেকে যদি সামানা অর্জন করে নিয়ে যাওয়া যায়, দুনিয়ার থেকে যদি ইবাদত করে যাওয়া যায়, দুনিয়ার থেকে যদি মজবুত ঈমানের অধিকারী হইয়া কবরে যাওয়া যায়, তাহলে হাদিসের ভিতরে এসেছে কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে টুকরা বানায় দেবে। আর দুনিয়াটাকে যদি শুধুমাত্র সম্পদ অর্জনের লক্ষ্য বানানো হয়, শুধুমাত্র ক্ষমতা অর্জনের লক্ষ্য বানানো হয়, তাহলে দেখবেন কবরে যাওয়ার সাথে সাথে ওই কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের টুকরা বানায় দেবে। বাঁচার কোনো পথ আছে? বলেন, বাঁচার কোনো পথ আছে? তাহলে আসেন এবার লাস্ট কথা, শেষ কথা বলে দিই। হাসরের আরেকটা জিন্দেগি আছে না নাই? হাসরের আরেকটা জিন্দেগি আছে না নাই? হাসরের আরেকটা জিন্দেগি আছে। এই জিন্দেগিও বড় ভয়াবহ, এই জিন্দেগি বড় ভয়াবহ। আরো ভয়, আরো ভয়। কিতাবের মধ্যে লেখা হয় মাথা আর একটু উপরে থাকবে সূর্য, পায়ের নিচে জমিন থাকবে তামার জমিন। কিসের জমিন বলেন? তামার জমিন, তামার জমিন। বিশ্বাস করেন, চক্ষু বন্ধ করেছেন তো আরো সব বন্ধ। কবরে কিছু আর কাজে লাগবে? হাসরে কিছু আর কাজে লাগবে? কিচ্ছু কাজে লাগবে না। হ্যাঁ, একটা কথা আবার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব আমল বন্ধ হয়ে গেলেও যতটুকু অর্জন করে গেছো ততটুকু কবরে যাবে, তবে আরেকটা আমল জারি থাকে, সেটা হলো সদকায়ে জারিয়া। কি ধরে বলেন না? সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া যদি থেকে যায়, দুনিয়াতে রেখে যেতে পারো, তাহলে দেখা যাবে কবরে যাওয়ার পরেও ফায়দা, সওয়াব আর সওয়াব কবরের মধ্যে ঢুকতেছে। ওই জাহান্নামের টুকরা বানায় দিয়েছে, কিন্তু একটা সদকায়ে জারিয়া ছিল। সেই কারণে দেখা যাবে হ্যাঁ, আস্তে 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 আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে সওয়াব ঢুকায়া, নেকি ঢুকায়া আস্তে আস্তে জাহান্নাম থেকে আবার জান্নাতে পরিবর্তন করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শেষ কথা বলার আগে বলি, দেখেন নতুন মাদ্রাসা কালেকশন বোধহয় হয়ে গেছে, তারপরে অনেকে মনে মনে চিন্তা করে যে হ্যাঁ প্রধান মানে কালেকশন হয় নাই, হয়ই তো নাই। তাহলে এখন আপনারা লম্বা কোনো কালেকশন নাই, আমি কালেকশন লম্বা কালেকশন করতে জানি না। আপনারা যার যা মনে চায় 1000, 2000, 5000, 1000-এর নিচে না, আবার 1000, 2000, 5000, 10,000 এইভাবে উপরের দিকে যা মনে চায় দোয়া করে দিব, সবাই আমিন বলবে। দোয়া করবো, সবাই আমিন বলবে। কার আমিন কবুল হয়ে যায় বলা যায় না। দেখি একটু হিম্মত করে সবাই দাঁড়ান যে আমি 1000। হ্যাঁ, এনসার মিয়া কত? 1000 টাকা। বলেন আল্লাহ, আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ জানে মানে হায়াতে রিজিকে বরকত বাড়ায় দেন, বলেন আমিন। কি ভাই নাম কি? নজরুল ইসলাম। নজরুল ইসলাম ভাই 1000 টাকা, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইয়ের জানে মানে হায়াতে রিজিকে বরকত দিয়ে ভরপুর করে দেন, বলেন আমিন। যে আশা উদ্দেশ্য নিয়ে দান করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মনের সেই আশা উদ্দেশ্যকে পূরণ করে দেন, বলেন আমিন। এরপরে আর কি আছেন ভাই? 1000, 2000, আর কি আছেন?